আমি একে আশীর্বাদ করতে এসেছিলাম, কিন্তু এর সাথে দেখা করে আমি নিজেই ধন্য হয়ে গেছি। এইসব কি কথা বলছেন মহারাজ? সোনার সাথে দেখা করে ধন্য হয়ে গেছেন মানেটা কি? তাহলে মহারাজ আপনি আপনি একে আশীর্বাদ দিন, যাতে ও তেজস্বী হতে পারে আর যাতে ওর কারুর কুনজর কখনো না লাগে। প্রণাম। আয়ুষ্মান ভব। নন্দরাজ, এবার তাহলে আমি আসি। আসুন মহারাজ। কল্যাণ হোক। দে আমাকে। কিন্তু মা, দয়া করুন মহারাজ, আমাদের উপর দয়া করুন মহারাজ, আমাদের উপর দয়া করুন মহারাজ। ব্যাস, এবার থামো। কংস এতটা নির্দয় নয়। তোমরা যখন এতটাই ব্যাকুল হয়েছ, তো আমার কাছে একটা উপায় আছে। আমি তোমাদের এই নিঃশুল্ক ব্যবসার পরিস্থিতি থেকে মুক্ত করতে পারি যদি গোকুল রাজ নন্দ নিজের পুত্রকে নিয়ে এখানে আসে, তবেই। যেন মনটা কেড়ে নিল। এত মিষ্টি মিষ্টি করে তাকায় না। কানহা, পথে চলতে চলতে পিছন ফিরে তাকাতে নেই, সোজা দেখ। তাও আবার তাদের দিকে যারা তোর উপর উল্টো পাল্টা অভিযোগ করে। চল ভেতরে। কেন দেব? আমাদের চিত্তে তোমার কানহাই বিরাজ করছে যশোদা, কারণ তোমার কানা আমাদের মনটা চুরি করে নিয়েছে যশোদা। আগে তো শুধু মাখন চুরি করতো, এখন আবার মনও চুরি করছে। নানা বৌদি, ও এটা বলতে চেয়েছে যে কানহা একদম তোমার মতো। যেমন করে তোমার হাসি সবার মন ছুঁয়ে যায়, ওরও ঠিক তেমনই। হ্যাঁ হ্যাঁ, যেমন তোমার সুন্দর সুন্দর টানা টানা চোখ, তেমনি ওর চোখ দুটো। কস্তুরী, সাবিত্রী, এখন তোমরা যতই চেষ্টা করো না কেন আমাকে বোকা বানাতে পারবে না। আর তোমাদের এই মিষ্টি কথায় আর চিড়ে ভিজবে না। তাহলে কি তুমি একবার ওর সঙ্গে দেখা করতে দেবে আমাদের? আগেই তো বলে দিয়েছি, আমার বাড়ি তখনই আসবে যখন নিজেদের ভুল স্বীকার করবে। কানহাকে দেখার জন্য কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। একটা উপায় আছে। বৌদি কাকি আমরা এইখানেই বসে পড়ি, কানহা কখনো না কখনো তো আসবে। হ্যাঁ, দেখা করতে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। প্রথমে দোষারোপ করবে, তারপর প্রশংসা করে মাথায় তুলবে। এদের মনে হয় যশোদা সরল, সব মেনে নেবে। এইবার আর মানব না আমি। আগে আমার গোপালের পেছনে পড়ে থাকতো, আর এখন আমার কানহার পেছনে পড়ে থাকে। তুই কি শুনছিস? তুইও তো ওদেরই দলের। বৌদি, আমি কালকে আবার আসবো তো? আসতে তো হবেই। একদিনের মধ্যে শাস্তি কি পূরণ হয়ে যায়? ঠিকই বলেছে কানহা, আসতে তো হবেই।
সবাই এখানে কেন বসে আছো? এখন তো আর তোর মতন সবাই চালাক নই, তাই না? কিন্তু কোনো না কোনো উপায় তো বার করতেই হবে কানার সাথে দেখা করার জন্য। এখন তো শুধু একটাই উপায় বেঁচে আছে, যে একবার না একবার কানহা তো বাইরে আসবে, তখনই ওর সঙ্গে দেখা হবে আমাদের। আমার ভাগ্য দেখা তো হিংসে পাওয়ার মতো কিছু নেই বৌদি। বাড়ির ভেতরে ঢুকতে আমি পেয়েছি, কিন্তু না আমি কান্নার সাথে দেখা করতে পারছি আর না ওর সাথে ঠিক করে কথা বলতে পারছি। কিন্তু আমি ওর সাথে দেখা না করে কোথাও যাচ্ছি না, তোমাদের সবার সাথে এখানেই বসবো। নন্দরাজ, কিভাবে বলবো আর কোন মুখে বলবো যে আমাদের ভুলের জন্য আমরা কত বড় ক্ষতি করেছি। ভানু, বজরঙ্গী, কি হয়েছে? তোমরা সবাই এত চিন্তিত কেন? আচ্ছা, মথুরাতে কিছু গন্ডগোল হয়েছে কি? চিন্তা করো না তোমরা, যাই হোক না কেন আমরা সবাই মিলে সেটা সামলে নেব। তোমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছো, একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে আমরা কথা বলবো। চলো এসো। আমাকে কিছু একটা করতে হবে। মা, আমি খেলতে যাব? ছি, বলো না মা, আমি যাব। না সোনা, এক্ষুনি হাঁচি হলো না, এটা অশুভ সংকেত। ওদিকে তো খুব সমস্যা হয়ে গেছে মা। এই নাও, জল খেয়ে নাও। নাও, খাও। বাহাদুর, ক্লান্ত হয়ে পড়েছ, জল খেয়ে নাও। বজরঙ্গী, নাও। আরে শরীরের তো খেয়াল রাখতে হবে, তাই না? নাও। আপনি আমাদের জল খাওয়াচ্ছেন কেন? আমাদের এত গুরুত্ব দিচ্ছেন কেন? আমরা এর যোগ্য নই নন্দরাজ, আমরা এর যোগ্য নই। এইসব কি বলছো তোমরা? আমরা আপনার কথা শুনিনি নন্দরাজ। আপনি বলেছিলেন, বারণও করেছিলেন, কিন্তু অতিরিক্ত উপার্জনের লোভে আমরাই ওই পাপী রাক্ষসকে আমাদের সব কিছু দিয়ে দিলাম। আর মথুরায় কি জানতে পারলাম যে এই সব ষড়যন্ত্র ওই ব্যাপারীর ছিল না, ও তো শুধু অত্যাচারী কংসের কথায় এসব করেছিল। তুমিই তো শিখিয়েছো মা। পরিস্থিতি যাই হোক না কেন, চিন্তা করলে সমস্যার সমাধান হয় না, কিন্তু সমাধান তো চিন্তা করলেই পাওয়া যায়, তাই না? তাহলে আমি যাই। আচ্ছা বল, যদি কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে আমাদের রক্ষা কে করেন? শ্রীনারায়ণ। তাহলে 3 বার তাকে স্মরণ কর সোনা। বা মা, আমার রক্ষা করার জন্য তুমি আমাকেই 3 বার নাম ধরে ডাকতে বলছো? কি ভাবছিস? কর। নারায়ণ 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 নারায়ণ। ব্যাস ব্যাস, এবার আমি যাই। যা আস্তে। এর মানে এটাই যে কোনো সাধারণ ছল ছিল না, এটা আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল আপনাদের সবাইকে ফাঁসানোর জন্যে। এর মানে এটাই যে এর পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই রয়েছে। কারণ তো জানি না, কিন্তু কংস আমাদের মুক্ত করার একটা প্রস্তাব রেখেছেন। প্রস্তাব? কিরকম প্রস্তাব ভানু, বলো।
ভানু, তুমি যদি না বলো তাহলে সাহায্য কি করে করব? উনি বলেছেন যে উনি আমাদের নিঃশুল্ক ব্যবস্থাকে সমাপ্ত করে দেবেন যদি অনুরোধ করার জন্য তুমি ওর দরবারে যাও। তো তাও আবার তাও তাও কি? তাও তোমার ছেলেকে সঙ্গে নিয়ে তাও তোমার ছেলেকে সঙ্গে নিয়ে তাও তোমার ছেলেকে সঙ্গে নিয়ে কানহা, প্রথমে হাঁচি, তারপর এটা। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আপনারা সবাই যান, বিশ্রাম করুন। আমি দেখছি কি করা যায়। দাদা, আমি ওদের সবাইকে বলে তো দিলাম যে আমি দেখছি কি করতে পারি, কিন্তু আমি কি করব? একদিকে আমার প্রজারা আর অন্যদিকে আমার সন্তান। আমি আমার সন্তানকে কি করে নিয়ে যাব ওই অত্যাচারী কংসের কাছে? যে রানী দেবকীর ওপর এত অত্যাচার করেছে, যে নিজের বোনের সন্তানকেও ছাড়েনি, সে শুধু অত্যাচারী নয়, সে একজন রাক্ষস। আর এইরকম রাক্ষসের কাছে আমাদের কানহাকে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওর ছায়াও আমাদের কানার ওপর পড়তে দেব না আমি। কিন্তু আমাদের কাছে আর কি উপায় আছে দাদা? কপিনীরা কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছে হয়তো তাদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু যখন ওরা সত্যিটা জানতে পারবে তখন কি অবস্থা হবে ওদের? আজ ভানু যখন উপার্জন করে ফিরবে আমি সোজা হাটে চলে যাব আর যশোদার জন্য একটা দামি উপহার নেব। তাতে কোনো লাভ হবে না। আমিও কানহার জন্য একটা বিশেষ উপহার নেব, আর সেটাকে আমি মাখনের সাথে রেখে দেব, যাতে কানহা লোভে পড়ে বারবার আমার বাড়ি আসবে। দুদিন ধরে ও কারোর বাড়িতে আসেনি, তোর বাড়ি যাবে বলে মনে হয়। যখনই দেখে তখনই আমাদেরকে প্রশ্ন করে, কিন্তু এবার দেখা হলে ওকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এসেছে। এমন করে আসছে কেন? ও কি করছে এটা? আর ও আমাদের নিজের মুখটা কেন দেখাচ্ছে না? হ্যাঁ, এসব আবার কি? প্রথমে মাখন চুরি করে, তারপর লজ্জা পাচ্ছে বলে আবার মুখ লুকোচ্ছে। লজ্জা সে পায় যে চুরি করেছে। হ্যাঁ, আমি কেন লজ্জা পেতে যাব? আচ্ছা তাহলে এটা বল কানহা, যে এই সুন্দর মুখটা কেন লুকিয়ে রেখেছিস? যাতে তোমরা কেউ আমার মুখটাই না দেখতে পাও। আচ্ছা। তোমরা সবাই কি করছো? সাহস থাকলে চোখে চোখ রেখে কথা বল। আমি যশোদা মায়ের নন্দলাল। সাহস ভরে ভরে আছে আমার মধ্যে। তাহলে বলো, কি জিজ্ঞাসা করতে চাও? আগে তুই এটা বল, আজ কার বাড়ি যাবি চুরি করতে? চুরি আর আমি? বেশি চালাকি করবি না। এই সব না যশোদার কাছে গিয়ে করবি, আমাদের কাছে চলবে না। শুধু এইটুকু বল কানহা, আজকাল মাখন খেতে ইচ্ছা করে না, নাকি ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছিস তুই? বাছুরদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়া অনুচিত কোথায়? দুধ দই মাখনে প্রথম অধিকার বাছুরদেরই থাকে।
তাই জন্য ভয় তার ভাবা উচিত যে কোনো ভুল কাজ করেছে। যশোদা বৌদি, এবারে কেন ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় কোথায় পেলাম? আমি তো শুধু যাচ্ছিলাম। আচ্ছা, আমরা মানলাম যে তুই ভয় পাসনি। এবার এটা বল যে আমাদের বাড়িতে আসছিস না কেন? আমরা যশোদা বৌদিকে তোর কথা বলে দিয়েছি, সেই জন্য আসছিস না নাকি? আমি হাঁড়ি উপরে ঝুলিয়ে রাখি, তাই জন্য আসছিস না? আমার বাড়ির মাখন বুঝি ভালো লাগছে না আর? কারোর বাড়িতে কি মাখন বেঁচে আছে যে আমি আসব? সব মাখন তো তোমরা ওই ব্যবসায়ীটাকেই দিয়ে দিয়েছো। তাই ভুল যখন করেছো তাহলে তার ফল তো পেতেই হবে। বা কানহা, চুরি তুই করবি আর দোষ আমাদের? না না, এখন খারাপ মনে করলে বা চিন্তা করলে কোনো লাভ হবে না। আমরা কেন খারাপ মনে করব? আর চিন্তাও তো করছি না। যখন এটা বুঝতে পেরে যাবে যে কোনো ভুল হয়ে গেছে, তখন সেটা মেনে নিয়ে তার থেকে শিক্ষা নেওয়া উচিত। ঠিকই বলেছিস কানা। এক তো মাখন চুরি করিস, আবার জ্ঞানও দিচ্ছিস। আমি তো শুধু ওটাই বলছিলাম কাকি, যেটা আমাকে মা শিখিয়েছে। আচ্ছা, আর কি কি শিখিয়েছে তোর মা? এটাই যে পরিস্থিতি যাই হোক না কেন, চিন্তা করলে সমস্যার সমাধান হয় না, কিন্তু সমাধান তো চিন্তা করলেই পাওয়া যায়, তাই না? এই মাখন চোর তো আমাদেরই উপদেশ দিয়ে চলে গেল। আরে ওদিকে দেখো। সবাইকে এত চিন্তিত লাগছে কেন? যখনই এই কথাটা গোপীরা জানতে পারবে তখন যশোদার কাছে পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। আর নারায়ণই জানেন তারপর যশোদাকে আমরা কি করে সামলাবো। ও আবার হঠাৎ করে কোনো কঠিন সিদ্ধান্ত না নেয়। কঠিন সিদ্ধান্ত আজ আমাকে নিতে হবে দাদা। আমাকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে যশোদাকে কংসের বিষয়ে কি বলতে হবে আর কি করে বলতে হবে। আর আমাকে এইটাও ভাবতে হবে যে আমায় কি করতে হবে। বাবা হবার দায়িত্ব পালন করে নিজের সন্তানকে রক্ষা করব নাকি রাজা হবার কর্তব্য পালন করে নিজের প্রজাদের কথা বেশি গুরুত্ব দেব। নারায়ণী জানেন যে এই সমস্যার সমাধান কি করে বেরোবে। এবার তো উনিই বাঁচাতে পারেন দাদা। এটা তো লাড্ডুর মতো। এটা তো গুড়ের ডালা। খাবো নাকি খাবো না?
ভূদেবীর প্রসাদিত, একটু তো আমি খেতেই পারি। এটা তুই কি করলি কানহা? এক্ষুনি তুই মাটি খেলি না? মাটি? সে কি কানা, তুমি মাটিটাকে মাখন ভেবে খেয়ে নিলে? এতই যখন খিদে পেয়েছিল তাহলে কারুর কাছে গিয়ে মাখন খেতে পারতে। বলরাম, খেয়াল রাখবি ও যেন আর কোনোদিন মাটি না খায়। যদি তুই আর কোনোদিন মাটি খাস না, তোর দাদা আমাকে সব বলে দেবে। চল কাকিমার কাছে। দাদা, আমরা তো একে অপরের বন্ধু হই। না, এতে আমি তোকে সঙ্গ দিতে পারবো না। কাকিমাকে কথা দিয়েছিলাম না আমি, যদি তুই আবার মাটি খাস তাহলে আমি অবশ্যই বলে দেবো। বলরাম, তুমি কানহার নামে নালিশ করবে? আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে, ব্যাস। আর কেউ কোনো কথা বলবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.